সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর ৩৫% থেকে ১৫% কমিয়ে ২০% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় এই হার উল্লেখ করা হয়। তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে কয়েক ডজন দেশের শুল্কের হার। জুলাই সনদের দাবিতে আজও দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আছেন জুলাই যোদ্ধারা। দাবি পূরণ না হলে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ভাইরাস জ্বরে আক্রান্তের সংখ্যা। জ্বরের সঙ্গে ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন আক্রান্তরা। শিশুরা অপেক্ষাকৃত বেশি এই উপসর্গে আক্রান্ত হচ্ছে বলে জানালেন জাতীয় শিশু হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বৈশাখী মোদক। হবিগঞ্জের মাধবপুরের শাহজিবাজার তাপবিদ্যুৎ কেন্দ্রের সুইচিং উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যুৎ কেন্দ্রের কারেন্ট ট্রান্সফরমার বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হবিগঞ্জের উপ সহকারী প্রকৌশলী চয়নকান্তি সেন জানান, রাত 8:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বৃষ্টির অজুহাতে ঊর্ধ্বমুখী রাজধানীর নিত্যপণ্যের বাজার বেড়েছে গরিবের আমিষ, ব্রয়লার মুরগি ও ডিমের দাম। কিছুতেই লাগাম টানা যাচ্ছে না চালের বাজারেও। বেশিরভাগ সবজির শতকের ঘরে আর মাছের বাজারেও বরাবরের মতোই আগুন। গাজা ইসরায়েলি হামলায় গত 24 ঘণ্টায় নিহত হয়েছে আরও 51 জন। নিহতের মধ্যে 23 জন ত্রাণ নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে 21 মাসেরও বেশি সময় ধরে চলা এই বর্বরতায় প্রাণহানি ছাড়িয়েছে 60,200। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে অনাহার নীতির অভিযোগ গাজার ত্রাণ কেন্দ্র পরিদর্শন করবেন ট্রাম্পের মধ্যপ্রাচ্যের বিষয়ক বিশেষ রাষ্ট্রদূত স্টিভ উইটকফ। অনূর্ধ্ব-19 ত্রিদেশীয় সিরিজে আজ স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। হারারেতে বাংলাদেশ সময় দুপুর 1:15টায় শুরু হবে খেলা। আসরে নিয়ে দ্বিতীয়বারের স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে যুবা টাইগাররা। এর আগে দেখায় 91 রানে জিম্বাবুয়েকে হারায় তারা। তবে গতকাল টুর্নামেন্টের আরেক দল দক্ষিণ আফ্রিকার কাছে 5 উইকেটে হেরে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। এই ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।